আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আর কি আগে শীতের সিজনে দেখতাম আর কি। তার আগের বছর আমি দেখছি, মনে করেন শীতের সিজনে এই যে জিনিসপত্রের যে দাম আর কি, শীতের একটা সিজনের একটা সবজি আছে, এই সবজিগুলোর দামটা আমি একটু নাগালের ভিতরে থাকে। কিন্তু এই সিজনে দেখলাম আর কি, মনে করেন এটা আপনাদেরকে আমি দেখাই যে কাঁচামরিচ শীতের সিজনে, কিন্তু এটা বুঝছেন 120 টাকা কেজি, এখন 120 টাকা কেজি। ফুলকপি কেজি ধরে 60 টাকা কেজি। এই ফুলকপিটার দাম হয়েছে 72 টাকা, 70 টাকা দিয়ে আসছি। কখন কি দেখছেন এই ফুলকপি কেজিতে বিক্রি করে? কিন্তু এখনকার সিজনে ফুলকপি দেখি কেজিতে বিক্রি করে। আর এই ফুলকপি এর আগের সিজনে মনে করেন 20 টাকা, আমার এলাকাতে দেখতাম 20 টাকা করে। টমেটো স্বর্ণ, এটা আমার মনে হয় যে কি এই বাজারে এভাবে না রেখে স্বর্ণের দোকানে রাখতে ভালো হয়, 120 টাকা কেজি। কিন্তু এই শীতের সিজনে মনে করেন, এরকম শীতের সিজনে আমরা দেখতাম কি 20 টাকা 30 টাকা হইলে 1 কেজি বেগুন কিনা যেত। টমেটো, আলু 80 টাকা কেজি, 50 টাকা, 50 টাকা কেজি, 70 টাকা কেজি, 80 টাকা কেজি। এখন বলেন এই যে জিনিসপত্রের দাম যদি মনে করেন এরকম হয়, একটা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলা কিভাবে বাঁচবে? আমারই তো বাজার গেলে মনে করেন কান্না চলে আসে দাম শুনে জিনিসপত্রের। আমরা সাধারণ মানুষেরা বলি যে কি যে দেশের বাহির থেকে পেঁয়াজ আসে, এই পেঁয়াজ এত দাম, এর জন্য আর কি পেঁয়াজের দাম এত। কিন্তু এই যে ফুলকপিটা দেখেন খাগড়াছড়িতে, ওনারা নিজেরা কিন্তু এখানে চাষ করে। এই ফুলকপিটা চাষ করে যদি ফুলকপিটা যদি মনে করেন 70 টাকা হয়, তাহলে কি হবে? এই যে এখনকার সিজনে এই খাগড়াছড়িতে আর কি, তারা কিন্তু আমার মনে হয় যে দেশে মানে অন্য এলাকা থেকে কোনো সবজি আনে না, এখান থেকেই সবকিছু। তো এখান থেকে যদি এই এলাকার সবজিগুলো হয়, নিজেরা চাষ করে বিক্রি করে, তাহলে এই কুমড়াটা 70 টাকা হয় কিভাবে বলেন? এটা কি হয়? আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের মানুষগুলা যদি এই শীতের সিজনে এসেও এই সবজিগুলা মনে করে এত দাম দিয়ে খাওয়া লাগে, তাহলে আমাদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই।